আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের কাবাবের অথেন্টিক রেসিপিটা দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মুরগির বুকের মাংসের পিস নিয়ে সেগুলো ভালো করে স্লাইস করে নিব। এরপরে এটা ভালো করে ধুয়ে এর মাঝে সামান্য লবণ, কিছুটা বেকিং সোডা আর লেবুর রস দিয়ে দিব। বেকিং সোডা দেওয়ার ফলে মাংসটা সফট হয়ে আসবে, আর লেবুর রস দেওয়ার ফলে মাংসের মধ্যে যে একটা হালকা গন্ধ থাকে এই গন্ধটা চলে যাবে। এরপরে আমি এই মিশ্রণটি ভালো করে হাত দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর এই মিশ্রণের মধ্যে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর এর সাথে অ্যাড করব আমার স্পেশাল একটা মশলা, জয়ফল, জয়ত্রী, গরম মশলা, বেরেস্তা সহ একটা স্পেশাল মশলা, আর তার সাথে কাজু বাদাম আর কাঠবাদাম বাটা দিয়ে দেব। আর টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেব। এ পর্যায়ে আমি সব একসাথে ভালো করে মিক্স করে নিব। যত মিক্স করতে হবে তত টেস্ট বাড়বে। তার সব শেষে আমি সামান্য সরিষার তেল দিয়ে আবারও মিক্স করে নিব। এর ফলে গ্রেভিটা ড্রাই হয়ে যাবে না। 2 ঘন্টা ম্যারিনেশনের পর আমি চলে আসলাম সাসলিকের কাঠিতে কাবাবগুলো গেঁথে নেওয়ার জন্য। আমি কাঠিগুলো 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এর ফলে কাঠিগুলো পুড়ে যাবে না। আমি যত্ন সহকারে ধীরে ধীরে কাবাবের পিসগুলো কাঠিতে গেঁথে নেব। তবে লক্ষ্য রাখতে হবে মাংসের টুকরোগুলো যেন ঠিকভাবে কাবাবের কাঠিতে বসে, না হলে ভাজার সময় খুলে আসতে পারে। এই কাবাবের রেসিপিটা আমার বাসার সবাই পছন্দ করে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও পছন্দ হবে। আমি একটা একটা করে মাংসের পিসগুলো এভাবে কাঠিতে গেঁথে নিয়েছি। এবার ভাজার পালা। আমি একটা সসপ্যান বা ফ্রাই প্যান সামান্য তেল দিয়ে ভালো করে গরম করে নিব। তারপরে আমি মাংসের পিসগুলো দিয়ে 15 থেকে 20 মিনিট এপিট-ওপিট করে ভালো করে ভেজে নিব। তবে এটা ঢেকে রাখা ভালো, তাহলে মাংসটা আরও সফট হবে দ্রুত। 15 থেকে 20 মিনিট ভাজার পরে আমি এগুলো তুলে নিব। তবে এখনও রেসিপি শেষ হয়নি। এরপরেই আসল ট্রিক্স, কিভাবে রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে পারেন বা অথেন্টিক একটা স্মোকি ফ্লেভার পেতে পারেন। আমি একটা প্লেটে বা বাটির মধ্যে পিসগুলো নিয়ে এতে সামান্য কয়লা জ্বালিয়ে সরিষার তেল দিয়ে দিব। এখানে ঘি দিলেও চলবে, তবে আমার ঘি ছিল না, এজন্য আমি সরিষার তেল দিলাম। তারপরে আমি মাংসের পিসগুলো একটা প্লেটে সার্ভ করে নিব। আর তৈরি হয়ে গেল আমার কাবাবের অথেন্টিক রেসিপি। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।